এই নেন স্যার। কত টাকা হলো ভাইয়া? 220 টাকা। ওনাকে 500 টাকা নোট দেই, ভাঙটি তো টাকা নাই। এই নেন, এখান থেকে 20 টাকা রাখেন। কি দিতেছেন স্যার? এটা 500 টাকার নোট। আমার তো এই দোকানে এখনো বেচা কিনা হয় না, আপনি ভাঙতি টাকা দেন। ভাইয়া আমার কাছে তো ভাঙটি টাকা নাই, আমার কাছে একটা বাইরের দেশের 20 টাকা নোট আছে, এটা আপনি রাখেন, এটা রাখলে আপনার উপকার হবে। কি বললেন? এটা বাহিরের দেশের নোট? আসলেই তো এটা বাহিরের দেশের নোট। কি এত দেখতেছে লোকটা? হ্যাঁ ভাই, এটা তো আমাদের দেশের না। এটা কি আমাদের দেশে চলবে? ভয় পেয়েন না, এই টাকা চলবে, যে কোনো লোকের দিলে এই টাকা নিবে। আচ্ছা স্যার, আমি তো বুঝি না, আর আমি তো গরিব মানুষ, টাকাটা রাখা দেই। যদি না চলে টাকাটা কিন্তু আপনাকে ফেরত দেবো, আর আপনি কিন্তু টাকাটা নেবেন। মনে করে পরবর্তীতে আপনি এসে এটা নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে। যাই হোক, টাকাটা আমি রাখে দিই। টাকাটা যদি না চলে পরবর্তীতে ভাইয়া আসলে টাকাটা ফেরত দিয়ে দেবো। ভাইয়া রুটিগুলো কি আজকের নাকি? জি ভাইয়া, রুটিগুলো আজকের এবং নিজের হাতে বানানো। আচ্ছা ভাই ঠিক আছে, এটা প্যাকেট করেন। আর এটার দাম কত? ভাইয়া এটা 30 টাকা দাম। দেন। এই দোকানের রুটিগুলো আসলে অনেক ভালো। এই নেন ভাইয়া। আচ্ছা দাঁড়ান, 500 টাকা কি ভাঙতে হবে? আপনি ভাঙতি টাকা দেন। ও ভাঙতে হবে না? আচ্ছা আমার কাছে ভাঙতে আছে, এই নেন। ভাইয়া এই দোকানে সকাল থেকে বেচা কিনা হয় না, আর আমার কাছে ভাঙতি টাকাও নাই। আমার কাছে বাইরের দেশেরটা 20 টাকা আছে, দেখেন তো এটা চলে কিনা। কি বলেন ভাই, একটু দেখি তো। আরে ভাই এটা তো আমাদের দেশের টাকা না, এটা তো বাইরের দেশের টাকা। হ্যাঁ, ওই ভাইও আমাকে বলছে এটা আমাদের দেশের টাকা না, এটা বাইরের দেশের টাকা। আর ওই ভাই একথাও বলছে যে এই টাকাটা যে কোনো কাউকে দিলে টাকাটা চলবে। হ্যাঁ ভাই এটা তো চলবে, কিন্তু এটা তো ব্যাংকে নিয়ে যেতে হবে, আর এটার মূল্য অনেক টাকা। কি বলেন ভাই? টাকাটার অনেক টাকা দাম? হ্যাঁ ভাইয়া, এটার দাম মনে হয় 5-6 হাজার টাকা হবে আমাদের দেশে। জান ভাই, মজা করেন না। এই পুরান একটা নোট 5-6 হাজার টাকা হইব? হ্যাঁ 5-6 হাজার টাকা। এক কাজ করেন, এটা আপনি ব্যাংকে নিয়ে গেলে আপনাকে ঠকাতে পারে। এটার মূল্য আমি অনেক ভালো করে জানি, কিন্তু আমার কাছে তো অল্প কিছু টাকা আছে, 4,000 টাকা আছে। এই 4,000 টাকা আপনি রাখেন, আর এই টাকাটা আমি নিয়ে নিই। ভাই আপনি আমাকে বোকা বানাচ্ছেন না তো? না ভাই, আমি তো আপনাকে বোকা বানাচ্ছি না, আর বোকা বানালে তো আমারই লস। টাকাগুলো আপনি রাখেন, আর এই টাকাটা ভাঙালে 2,000 টাকা মনে বেশি পাইতে পারি, এটা আমার হবে। আচ্ছা ঠিক আছে ভাই, যান যান। এই টাকার যে এত মূল্য আমি জানতাম না। আচ্ছা ভাইয়া, তাহলে এখন আমি আসি। আচ্ছা ভাই, ভালো হয়েছে, একটা ছোটখাটো নোট দিয়ে আমি 5,000 টাকা পাইলাম। আমার কপাল তো খুলে গেছে। যাই হোক, ভালোই হয়েছে। নয়ন, তোমার তো কাহিনী বুঝলাম না। এই টাকাটা পাঠাইলে আমাকে দোকানে দিয়ে আসতে, আবার সেম টাকাটাই তুমি 4,000 টাকার বিনিময়ে নিয়ে আসলা, ঘটনা কি আমাকে খুলে বলো তো। হরজত, তোমাকে আর কি বলবো, লোকটা আসলে অনেক বিপদে পড়ছিল, তাই তাকে আমি হেল্প করলাম। কি তুমি বন্ধু বান্ধবের তো কোনোদিন ঠান্ডা খাওয়াইলা না, আর ভাবি আমাকে ফোন দিয়ে বলে ভাবির তো কোনোদিন বড় কোনো রেস্টুরেন্টে নিয়ে যায় খাওয়াও নাই, তাহলে তুমি এই টাকা কেমনে দিলা? আরে পাগল, বন্ধু বান্ধব তো আছে, আর ভাবির কথা বাদ দাও। তোমাদের ভাবি যেটা আমার কাছে উঠাই দিই, তাও ওর মন ভরে না। এত কিছু দেওয়ার পরে বউদের মন পাওয়া যায় না, আর এই লোকটা আসলে অনেক বড় বিপদে পড়ছিল, তাই ওনাকে আমি হেল্প করছি। কি বিপদ তুমি আমাকে খুলে বলো, আমি জানতে চাই। তুমি সত্যি বলতেছো না মিথ্যা বলতেছো? আসল হজরত, ওই লোকটা অনেক গরিব, 2 মাস ধরে রুম ভাড়া দিতে পারছে না। ওনার বাড়িওয়ালা বলে ওনার সাথে অনেক খারাপ ব্যবহার করছে সকালে, আর এখান থেকে উনি বেতন পাচ্ছে না। হ্যালো সাথী, তুমি কি টাকা কি ম্যানেজ করছো? বাড়িওয়ালা তো সকালবেলা আমার সাথে চিল্লাচিল্লি করছিল রুম ভাড়ার লেগে। হ্যালো, কি ব্যাপার? কথা বলছো না কেন? হ্যাঁ একটু রাখো তো, আমি তোমার সাথে পরে কথা বলতেছি। শুনি তো লোকটার কি সমস্যা। হ্যাঁ, তুমি একটু ম্যানেজ করো। যদি আমি বেতনটা পাই তাহলে তোমার আব্বু আম্মুকে টাকাটা দিয়ে দেবো সময় মতো। আর তুমি তো ভালো করে জানো মালিক 2 মাসের বেতন আমাদের আটকে রাখছে, আর এখন যদি আমি চাকরিটা ছেড়ে দেই, মালিক কোনো আমার বেতন টেতন কিচ্ছু দেবো। দেখো ইব্রাহিম, এসব চাকরি করা থেকে না করাই ভালো। তুমি টাইম মতন বেতন পাও না, সময় মতো ঘরে বাজার সরাই দিতে পারো না, ঘর পাড়া দিতে পারো না, এসব চাকরি করা থেকে না করাই ভালো, বুঝতে পারছো? আর তোমার কি লজ্জা লাগে না সবসময় আমার আব্বু আম্মুর কাছে কেন টাকা চাও? আজকে যদি টাকা ম্যানেজ করতে পারো তাহলে বাসায় আসবা, নাহলে বাসায় আসার দরকার নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে রাখি। নয়ন এসব কি বললো আমাকে? উনি 2 মাস ধরে কারোর কাছে হাত পাতে নাই, শুধু ওনার বউকে বলছে ওনার শ্বশুর শাশুড়ির কাছে নিতে, কিন্তু ওনার বউ ওনার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। আমি ওখানে দাঁড়া সব শুনছি। আমি ভাবলাম লোকটাকে একটু হেল্প করি, কারণ টাকা পয়সা তো আল্লাহ আমাদের দেয়। এই টাকা পয়সা যদি আমাদের নিজেদের জন্যই খরচ করি, মানুষজনকে সাহায্য না করি, তাহলে এই টাকা পয়সা পায় কোনো লাভ নেই আমাদের। আর 4,000 টাকা দিচ্ছে এটা কোনো ব্যাপার না, কিন্তু একটা কথা কি জানো, আমি যদি একজন অসহায় মানুষকে হেল্প করি না, আল্লাহ তাআলা আমাকে 70 জনের রিজিক দেবে। তাই আমি ওনাকে হেল্প করছি। এবার তুমি বলো আমি কি কাজটা ভালো করছি না খারাপ করছি? ঠিক আছে নয়ন, তুমি কাজটা অনেক ভালো করছো। বন্ধু বান্ধবের আর বউয়ের পেট ভরে লাভ নাই কোনো। এই যে একটা অসহায় লোকের উপকার করছো, এটা অনেক বড় একটা সওয়াব পাইছো। হ্যাঁ ঠিকই বলছো, এই টাকা তো চলবে না, আমার কাছে কিছু টাকা আছে, চলো ওই টাকা দিয়ে ঠান্ডা খাই। আরে না না নয়ন, দরকার নাই, এমনিতেই মজা করছি। আরে পাগল আসো তো, চলো। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, অসহায় মানুষকে আল্লাহ কখন নিরাশ করে না। সাথী, আমি তো 4,000 টাকা পেয়ে গেছি, আর বাড়িওয়ালার টাকাটা যাই সন্ধ্যাবেলা ভাড়াটা দিয়ে দেবো। সত্যি? তুমি কোনো টেনশন করো না। আচ্ছা ঠিক আছে। তোমার আব্বু আমার কাছে টাকা ধার করা লাগবে না, আমি এখানে টাকা নিয়ে আসতেছি। আচ্ছা, তুমি সময় মতো বাসায় চলে এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখো। আচ্ছা বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন।